বন্দনগরীর ইফতার বাজারের চিত্র এবার একটু দেখে নেব। মুরাদপুর এলাকায় রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ইফতারের কোন আইটেমগুলোর চাহিদা বেশি দেখছেন? খাবারের মান নিয়ে ক্রেতাদের কি বক্তব্য? আমি এই মুহূর্তে রয়েছে বারকোড ফুড জাংশনে। এখানে মূলত 300টি আইটেম নিয়েই আসলে মূলত তাদের যে ইফতার বাজার সেটি আসলে তারা প্রথম রমজান থেকে শুরু করেছে। আপনি দেখছেন ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। অসংখ্য ক্রেতা তারা কিন্তু একেবারে দুপুরের পর থেকেই এই ফুড জাংশনে আসেন এবং তারা তাদের যে চাহিদা মতো তাদের যে ইফতার সামগ্রী, ইফতার পণ্য সেটি তারা কিনে নেন। একেবারে পুরো বাজারটি ঘুরে ঘুরেই আসলে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা তাদের পছন্দসই যে ইফতার আইটেম সেটি তারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে পার্সেল যেমন গ্রাহকরা নিয়ে যাচ্ছেন, তেমনি কিন্তু পাশে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে 300 আইটেমের কথা আমরা বলছি, 300টি খাবারের কথা বলছি, এটি শুধু বাংলাদেশি খাবার নয়, এটি বিভিন্ন দেশের খাবারও আসলে এখানে রয়েছে। অর্থাৎ প্রত্যেক ধরনের যারা খাবার ভালোবাসেন তাদের চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এই খাবারগুলো তারা আসলে তৈরি করছেন এবং পরিবেশন করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে, তারা আসলে বলছেন যে তারা সবসময় চেষ্টা করেন ভালো খাবারটি এবং ভালো মানের খাবারটি ভালো উপকরণ দিয়ে যে খাবার সেটি তৈরি করার। অর্থাৎ তারা বাসি পচা খাবার তারা এখানে পরিবেশন করে না, ফলে এখানকার যে খাবারগুলো সেটা আসলে ভোক্তার কাছে খুবই পছন্দীয় এবং তারা ভালোবাসেন এবং তারা এখান থেকে কেনেন এবং দামও আসলে খুব নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোক্তাদের আসলে একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে এখানকার যারা ক্রেতারা তারা আসলে আমাদেরকে জানিয়েছে। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খাবার মেজবানি মাংস সেটি সবচেয়ে বেশি এখানে সাধারণ ক্রেতারা কিনছেন। এর বাইরেও আসলে বিভিন্ন বয়সী যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের যে পছন্দসই যে খাবারটি সেটি তারা সংগ্রহ করছেন এখান থেকে। এবং আমি বলছিলাম আগে থেকে যে এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্রেতারা তাদের যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী তারা কিন্তু এখান থেকে খাবারগুলো কিনছেন এবং আমরা দেখছি খুব সুশৃঙ্খলভাবে এই বাজারের যে কার্যক্রম সেটি আসলে চলছে। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।